হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড চেক কম্প্যাটিবিলিটি অন এমএস এক্সেল চেক ফর ইস্যু। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ইউজ করতে পারি ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি এবং চেক কম্প্যাটিবিলিটি এমএস এক্সেলের উপর ইস্যু চেক করার জন্য। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। ব্যাস, এমএস এক্সেল ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? তো কাজটা করার জন্য প্রথম আমরা আমাদের ফাইল মেনুতে আসবো। আসার পরে তাইলে আজকে আমি তোমাদের চেক ফর ইস্যুর এই বিষয়টা দেখাবো। তাহলে প্রথমে ইন্সপেক্ট ডকুমেন্ট। তাহলে আমাদের ইন্সপেক্ট ডকুমেন্টসের বিষয়টা করার জন্য আমি কি করব? তাহলে এখানে ইনফেক্ট করতে পারি যে আমাদের ডকুমেন্টে কী কী করা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের কী করা নেই, কমেন্ট করা নেই, এই বিষয়গুলো করা নেই এবং যে বিষয়গুলো করা আছে ওগুলোই দেখাবে। তো এখন আমরা ধর এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এই ডকুমেন্টের ভিতরে ধর আমরা কী করি, এই ডকুমেন্টের ধর বিষয়টা দেখার জন্য একটু বড় করি। ধর আমরা এখানে একটা কমেন্ট করি। আমি কি কমেন্ট করলাম, আমি ধর আমাদের আমি কোথার থেকে রিভিউ মেনুর থেকে নিউ কমেন্টে যে এই সেলস কোয়ান্টিটি, ধরো আমি কাজ সেলস কোয়ান্টিটি এটা হচ্ছে শাহিনে। তো এটা আমাদের এই সেলস কোয়ান্টিটি ধরো আমি লিখলাম ভেরি গুড। ব্যাস, লেখার পর আমরা এন্টার দেই। ব্যাস, এখন আমরা বাইরে ক্লিক করি। ব্যাস, এখানে আমরা একটা কমেন্ট করলাম। করার পরে এখন আমরা আমাদের কমেন্টের পরে এখন আমাদের কি করি, ধরো আমরা আমাদের কোথায় থেকে ভিউ মেনুতে যেয়ে এখন আমরা আমাদের ধরো এখান থেকে কি করি, আমরা ধরো কোথায় যাই, এই যে আমরা আমাদের পেজ লেআউটে যাই। যাওয়ার পরে আমরা ধরো হেডার ফুডারের কাজ করি। তো আমি ধরো হেডার ফুডারের কাজ করি। ব্যাস, এখন আমরা আবার এখানে ফুডার দিই, যেমন নিচে ফুডারে এখন আমরা এই যে ফুডার দিই। বেশ, ফুডার দেওয়ার পরে বা এই বিষয়গুলো যখন দিলাম তাহলে আমাদের হেডার ফুডারের কাজ শুরু করলাম। বেশ, করার পর এখন আমরা কি করব, এখন বিষয়গুলো ধর আমরা করার পর আমরা আবার ভিউ মেনুতে আসলাম। পর নর্মাল, তাহলে আমরা নর্মাল যেরকম থাকে এরকম নিয়ে আসলাম। আসার পরে আমরা হেডার ফুডারের কাজটা করলাম। এখন আমরা ফাইল মেনুতে যাই। যাওয়ার পরে এখন আমরা যেখান থেকে ইনফো থেকে আমরা যদি ইনফেক্ট ডকুমেন্ট আমরা এই অপশনে যাই। এখন নিয়েছি ক্লিক করি। করার পর আমাদের যে কোন বিষয়গুলো আমরা দেখবো, যে বিষয়গুলো ঠিকমতো দেওয়া আছে দেওয়ার পর এখন আমরা ইন্সপেক্ট এখানে আমরা ক্লিক করি। করার পরে যে কমেন্ট আমাদের এই যে কমেন্ট, এই কমেন্টের বিষয়টা কিন্তু করছি, এটা দেখাইতেছে। বাকিগুলো আমরা করি না। পরে আমরা আরো নিজ দিকে আসি। পরে আমরা কি করছি, হেডার ফুডার। তাহলে হেডার ফুডারের বিষয় করছি। পরে আমাদের যে বিষয়গুলো আমরা করেছি সেই বিষয়গুলো এখানে দেখাবে। হেডার ফুডার করেছি। পরে আমরা যে বিষয়গুলো আমরা করলাম যেগুলো দেখাচ্ছে। ব্যাস, এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, দেখার পরে এখন আমরা যদি রিমুভ বল, আমরা যদি সব রিমুভ করতে চাই, আমি এই যে হেডার ফুডার রিমুভ করে দিব। রিমুভ বল দিলাম, হেডার ফুডার রিমুভ হয়ে গেল। এই যে পরে ফুডার রিমুভ করতে পারি। পরে আমরা এই যে এখান থেকে কমেন্ট, এই যে কমেন্ট এই বিষয়টা আমার রিমুভ বল দিয়ে রিমুভ হয়ে গেল। এখন আমরা ধরো এখানে দিই ইনস্পেক্ট দিয়ে এখন আমরা যদি ইনস্পেক্টে ক্লিক করি, এখন কোনো বিষয় নেই। তো এখন সব বিষয়গুলো কি করে দিছি, রিমুভ বলে ক্লিক করেছি, রিমুভ করে দিচ্ছি। এখন কিন্তু কোনো বিষয় আর নাই। এখন আমরা যেটা ক্লোজ করা, আমাদের যে এই অপশনে যাই, আমাদের ভিউ মেনুতে যে এখন আমরা যদি পেজ লেআউট এদিকে যাই, যাওয়ার পরে কিন্তু আমরা যে হেডার ফুডার করলাম এগুলো কিন্তু আর নাই। তাহলে যে হেডার ফুডার যেগুলো করলাম এটা নাই। পরে আমরা আবার যদি এদিকে আসি, এটা আমার কমেন্ট কিন্তু নাই, সব বিষয়গুলো চলে গেছে। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা কি করব, এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এই বিষয়টা যখন দেখলাম, পরে আমরা বাইরে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের ফাইল মেনুতে যাই। যাওয়ার পরে এখন আমরা কি দেখলাম, আমাদের এই যে ইনস্পেক্ট ডকুমেন্ট। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ফাইল মেনুতে যাই। যাওয়ার পরে এখন আমরা এদিকে যাই। যাওয়ার পরে এখন আমাদের কি করব, এখন চেক অ্যাক্সেসিবিলিটি। তো এই বিষয়টা দেখার জন্য আমি কি করব, তাহলে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখার জন্য প্রথমে আমরা পড়িতে কি লেখছে, চেক দ্য ওয়ার্কবুক ফর কন্টেন্ট দ্যাট পিপল উইথ ডিসেবিলিটিস মিট ফাইন্ড ডিফিকাল্ট টু রিড। তাহলে এই বিষয়টা এখানে কি বোঝালো, তো অ্যাক্সেসিবিলিটি বিষয়টা হচ্ছে আমাদের শীটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে, কন্টেন্টগুলা তো আমাদের এই বিষয়গুলো যেন আমাদের পিপলদের জন্য ডিফিকাল্ট হইতে পারে, তো এই বিষয়ে এসে দেখাবে। তো তারা এরকম বিষয় খুঁজে দেখাবে যেন আমাদের পিপলদের জন্য ডিফিকাল্ট না হয়।
তো সেটা আমরা কিভাবে আমাদের পিপলদের ডিফিকাল্ট ভাবে শো করাতে পারি। তো এই বিষয়টা আমরা চেক করবে অ্যাক্সেসিবিলিটি। তো এই বিষয়টা আমরা অ্যাক্সেসিবিলিটি বিষয়টা করার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর তাহলে এই যে আমাদের যে এই বিষয়গুলো আমরা দেখার জন্য কি করব, প্রথমে যে আমাদের এই যে যেটা দেওয়া আছে, তাহলে এই যে আমাদের এখান থেকে ওয়ার্নিং, তাহলে ওয়ার্নিংস এর ভিতরে আমরা কোন কোন বিষয়গুলো ওয়ার্নিং, তাহলে এই যে আমাদের এই দুইটা শীটের ভিতরে দেখো আমরা প্রথমে দেওয়া আছে মার্সেল, তাহলে মার্সেলের বিষয়টা করা আছে। তো শীটের ভিতরে যে মার্সেলের বিষয়টা করা আছে এটা যদি আমরা উঠিয়ে দেই, এই বিষয়টা উঠিয়ে দিলে চলে গেছে। পরে আবার আমাদের যে শীট 2 আছে, তাহলে শীট 2 এও কি মার্সেল বিষয় করা আছে। তো আমাদের মার্সেলের বিষয় যদি উঠিয়ে দেই তাহলে শীট 2 থেকে আমাদের মার্সেলের বিষয় উঠে গেছে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, ব্যাস এই বিষয়গুলো আমরা এই বিষয়টা দেখলাম, ব্যাস। তো আমাদের পরেরটা আমরা যদি করতে চাই করতে পারি, ব্যাস। এবার আমরা এই চেক অ্যাক্সেসিবিলিটির বিষয়টা দেখলাম, ব্যাস। পরে আমরা এটা ক্লোজ করি। এখন আমরা এই বিষয়টা পরে আমরা কিন্তু এই যে এখানে একটা বিষয় দেওয়া আছে, তো এই যে আমরা যদি চেক অ্যাক্সেসিবিলিটি যাই, তো আমাদের শীট 1 আর শীট 2, তাহলে এই বিষয়টা কি, তার মানে এখানে বলছে যে শীট 1 আর শীট 2 যেটা আছে এই বিষয়টা আমাদের রিনেম করা হয় না। তার মানে রিনেমে ক্লিক করা, আমি ধরো এখানে একটা নাম দেই, আমি ধরো এখানে দিলাম সেলস রিপোর্ট, সেলস রিপোর্ট দেওয়াবো আমরা এখানে আমাদের 1 দেওয়ার পরে আমরা পরে শীট 2 যেটা আছে এটার ভিতরে আমাদের সেলস রিপোর্ট 2, ব্যাস। দেওয়ার পরে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমরা আমাদের যখন এই বিষয়গুলো দেখলাম, ব্যাস এটা দেওয়ার পরে কিন্তু বিষয়টা এখান থেকে চলে গেল, ব্যাস। এই বিষয়গুলো যখন দেখলাম, দেখার পর এটা আমরা ক্লোজ করি। তো এখন বিষয়টা ক্লোজ করবো, ফাইল মেনুতে যাই। পরে আবার আমার চেক ইস্যুর ভিতরে এখানে এটা কি লেখা আছে, চেক কম্পাটিবিলিটি। তাহলে এই বিষয়টা করার জন্য আমরা কি করবো, চেক ফর, এটা আমাদের এখানে কি লেখা আছে, চেক ফর ফিচার নট সাপোর্টেড বাই ইলিয়ার ভার্সন অফ এক্সেল। তাহলে এই বিষয়টা এখানে কি বুঝাইলো, তা আমাদের এই বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে আপডেট ভার্সন ছাড়া আমরা যদি এখান থেকে আমাদের ওল্ড ভার্সনের আগের ভার্সনের যদি কোনো ফাইল থাকে তাহলে কি হবে, আমাদের আপডেট ডকুমেন্টের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো সাপোর্ট করবে না। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের ওল্ড ভার্সনের আমাদের যে ফাইলগুলো, আমাদের ওল্ড ভার্সন যে ফাইলটা আছে ফাইলের মধ্যে নতুন ভার্সনের মানে আপডেট ভার্সনের ফিচারগুলো শো করবে না। তো এই বিষয়টা আমরা দেখলাম। এরকম কোনো বিষয় যদি আমাদের শিটের মধ্যে ওয়ার্কবুকের মধ্যে থাকে তাহলে সেই যে আমার কম্পিটিটিভ ভিতরে এখন আমরা বিষয়টা কি, তো মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এরকম কোনো বিষয় যদি আমাদের শিটে থাকে অথবা ওয়ার্কবুকে থাকে তাহলে আমাদের এই চেক কম্পিটিটিভ মাধ্যমে বিষয়টা সে দেখাবে। তো এখন আমরা চেক করবে। তো এখন বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য যখন বিষয়টা আসার পরে এখন আমরা এখান থেকে, তাহলে আমাদের এখানে কি লেখা আছে, আমাদের যখন বিষয়টা আসলো তো মাইনর লস অফ ফিডেন্টলি, তাহলে আমাদের এখান থেকে এই বিষয়টা এখানে কি বুঝাইলো, এই বিষয়টা হচ্ছে যে আমাদের এক্সেল থেকে আমাদের কিছু পরিমাণ লস হবে এবং আমরা কখন আমরা যদি এটা যদি আমাদের এক্সেল 97 থেকে 2003 থেকে, তো এখন আমরা এই বিষয়টা দেখলাম। তো দেখার পরে আমাদের এই বিষয়গুলো কি বলছে এগুলো আমরা একটু পড়লে বুঝতে পারবো, ব্যাস। দেখা আমরা আমাদের যদি এই বিষয়গুলো চাই যে আমার নতুন সেটা কপি করে নিয়ে দেখার জন্য তাহলে দেখতে পারি। তো দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে যে আমাদের এখানে একটা নতুন শিটে বিষয়টা আসলো, তাহলে এই যে আমরা কপি করে নিয়ে বিষয়টা দেখতে পারি। দেখো আমরা এভাবে দেখার জন্য আমরা কি করবো, দেখো আমরা এই বিষয়টা দেখার জন্য দ্বারা আমরা আমাদের জুমটা একটু বড় করে নিই আমাদের পড়ার সুবিধার জন্য। আমার দ্বারা জুমটা একটু বড় করে নিলাম। বড় করার পর এখন আমরা এখানে কি লিখলো, তো এখন আমরা আমাদের এখানে লেখছে, তারপর আমাদের এই বিষয়টা এখন আমাদের ধর একটু পড়ি। এখন আমরা এখানে লিখছি কি, দ্য ফলোয়িং ফিচার ইন দিস ওয়ার্কবুক আর নট সাপোর্টেড বাই আর্লিয়ার ভার্সন অফ এক্সেল। তো এই বিষয়টা এখানে কি বুঝাইলো, তো এই বিষয়টা হচ্ছে যে আমাদের আর্লিয়ার ভার্সন দ্বারা সেভ করতে পারবে না। তো আমাদের কি আমাদের যে নতুন ফিচারগুলো, তো এখন আমরা আমাদের এই বিষয়গুলো আমরা দেখলাম। তো এই বিষয়টা দেখাবো আমাদের পরের বিষয়টা দেখি। তো দিস ফিউচার মে বি লস্ট অর ডিগ্রেডেড when opening this workbook in an earlier version of Excel or if you save this workbook in an earlier file format। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের এই ফিচার হারাবে
আমাদের বিষয়টা আমাদের যখন আমরা আমাদের ওপেন করব কোনো পূর্বের ভার্সনের ফাইল, তখন আরও বাকি এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা চাইলে এই যে এখান থেকে পড়তে পারি। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, ব্যাস দেখার পর এখন আমরা কী করবো, এখন আমরা আমাদের যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যেদিকে আসি, আসার পরে আমরা শিট এটা আসলাম, আসার পরে এখন আমরা যখন শিট 2 আসলাম, আসার পর আবার আমরা ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে আমরা চেক ফর ইস্যু আমরা এদিকে আসলাম, আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে চেক আমাদের কমপ্লিট আমাদের যেটা দেওয়া আছে আমরা এখানে আবার ক্লিক করি। বেশ ক্লিক করার পরে এখন আমরা কি করব, তো বিষয়টা যখন আমরা আসার পরে আমাদের এখান থেকে সিলেক্ট ভার্সন টু শো, তো আমরা কোন ভার্সন শো করবে আমরা এটা সিলেক্ট করতে পারি। এখন আমি ধরো যে এক্সেল আমাদের 97 থেকে 2003 যেটা আছে এটা দিলাম, যে এটা আমাদের এখান থেকে এই বিষয়টা ধরে কী করে দিলাম, এটা আমাদের টিকমার্ক উঠিয়ে দিলাম, শুধু আমাদের এই 2টা ভার্সন থাকবে। তো এখন আমরা এই বিষয়গুলো আমরা দেখার পরে এখন আমরা আমাদের চেক কম্পিটিটিভ এটা টিকমার্ক দিয়ে এখন আমাদের ওকে দিই, বেশ বিষয়টা হয়ে গেল। তো এবার আমি সেটা কাজটা করতে পারি, এবার আমি খুব সহজে ইউজ করতে পারি ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি এবং চেক কম্পাটিবিলিটি এমএস এক্সেলের উপর ইস্যু চেক করার জন্য। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।